হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের গানের ক্লাস শুরু করছি। আজকের এই গানের ক্লাসে আমরা খুবই সুন্দর একটি মধুর সুরে হরিনাম সংকীর্তন শেখার প্রয়াস করব। আসুন গানের ক্লাস শুরু করছি। তার প্রথমে আপনাদের কাছে আমার একটি মাত্র অনুরোধ, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, কৃপা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে কী হবে, যখনই আমাদের চ্যানেলে আমি বিভিন্ন সুরেতে হরে কৃষ্ণ মহামন্ত্র আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন আর বাড়ি বসে খুব সহজেই শিখতে পারবেন। আর যদি আপনারা চাইছেন যে সরাসরি অনলাইন ক্লাস করতে, তাহলে আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আসুন শুরু করছি। সুরটা প্রথমে আপনাদের একটু গেয়ে শোনাচ্ছি। সুরটা আমি গাইলেই আপনারা সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন যে আমি কোন সুরটার কথা বলছি। এই সুরটা আপনারা শুনেছেন, অবশ্যই শুনে থাকবেন। না শুনে থাকলে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা শুনতে পারবেন। আমি এটা প্রথমে একটু তালের সাথে কেমনভাবে হবে আমি গেয়ে শোনাচ্ছি। আমি এটা ডিসার্ভে করব, যেহেতু খাদে যাচ্ছে তাই আমি এটাকে একটু বাড়িয়ে স্কেলটা ডিসার্ভে করেছি। এমনটা না যে আপনারা সিসার স্কেলে করলে বা অন্য স্কেলে করলে এই স্কেলে করতে পারবেন না, এমনটা না। আপনারা কিন্তু এই স্কেলেতেও করতে পারবেন, যেটাতে সুবিধা হয় সেটা করবেন। আমি এটাকে ডিসার্ভ স্কেলে গাইবো আর ডিসার্ভ স্কেলের স্বরলিপিতেই দেখিয়ে দেবো। ওই একই স্বরলিপিতে যে কোনো স্কেল থেকে ওঠাতে পারবেন। প্রথমে সুরটা কেমন হচ্ছে আপনাদের একটু গেয়ে শোনাচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তো এরকম হচ্ছে সুরটি। আসুন এবার আমি ধীরে ধীরে করে দেখিয়ে দেওয়ার প্রয়াস করছি। আসুন এবারে আমি ধীরে ধীরে করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে বলে নিই, আমি এটা দেখাচ্ছি ডিসার্ভ স্কেলেতে। ডিসার্ভ স্কেল হচ্ছে এইটি, দেখে নিন। এটা সা রে গা মা পা ধা নি সা, এ হলো আমাদের স্কেল। এটাতে লাগবে কোমল গা, অর্থাৎ এই স্বরটি কোমল নি, অর্থাৎ নিচের ক্ষেত্রে এটা হচ্ছে নিচের কোমল নি। আর লাগবে কোমল ধা। কোমল ধা হচ্ছে এটি, পা এটা ধা, কোমল ধা। খেয়াল রাখবেন গা ধা নি তিনটে স্বর কোমল হচ্ছে। দেখুন পাউডার সুরটা ছিল এরকম, হরে কৃষ্ণ। দেখুন হরে হচ্ছে সা রে কোমল গা, আবার কৃষ্ণ হচ্ছে ওই একই স্বরক্রমেতে সা রে কোমল গা। তাহলে সা রে গা সা রে গা। এটা আমি ডিসার্ভ স্কেলে দেখাচ্ছি বলে, নাহলে যদি আপনারা ধরুন কেউ মনে করছেন সিসার্ভ স্কেলে করবেন, তাহলে এখানে করবেন হরে কৃষ্ণ, এখানে করবেন একই রকম স্বরক্রমেতে সা রে কোমল গা সা রে কোমল গা। ডিসার্ভ স্কেলে করলে একটু উপরে হচ্ছে আর সুরটা ভালো লাগছে, তাই আমি ডিসার্ভ স্কেলে করছি। এমনটা না যে এই স্কেলে করছি বলে আপনাকে ওই স্কেলেই করতে হবে, ঠিক আছে? যেটাতে সুবিধা হয় সেটাতে করবেন। হরে কৃষ্ণ হলো। তারপরে যে হরেটা আছে, হরে, এটা আপনারা সা আর রে, হরে সা রে এটা করবেন। আর যখন দ্বিতীয়বার রিপিট করছেন বা যখন এই সুরটা আবার অর্থাৎ পার্ট ওয়ান বা স্থায়ী অংশটা আবার রিপিট করবেন,
তখন এখানে আপনারা একটু ভেরিয়েশন করবেন, তাহলে সুরটা শুনতে ভালো লাগবে। দেখুন প্রথমে নর্মালি করবেন কীরকম, হরে কৃষ্ণ, তারপরে কৃষ্ণ সা আর নিচের কোমল নি। তাহলে প্রথম হরে কৃষ্ণ সেরকম হলো সা রে গা সা রে গা, আর দ্বিতীয় হরে কৃষ্ণ সা রে সা নি, এইটা। তারপরে কৃষ্ণ কৃষ্ণ, প্রথম কৃষ্ণ যা করবেন দ্বিতীয় কৃষ্ণ সেম করবেন, নি সা রে নি সা রে, বুঝতে পারলেন? তারপরে হরে হরে, এটা হচ্ছে প্রথম হরেটা পা নি পা, নিচের পা কিন্তু পা কোমল নি পা, তারপরে হরেটা হচ্ছে ধা পা। দেখুন হরে হরে, এমনটা। আবার দেখাচ্ছি দেখুন, আর একটা আঙুল দেখাচ্ছি। অনেকেই বলেন যে একটি আঙুল দিয়ে দেখিয়ে দিন। দেখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হলো। একই রকমভাবে হরে রামটাও করবেন, হরে রাম হরে রাম 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 হরে হরে। তো এইখানেতে যেটা আমরা হরে কৃষ্ণের বেলায় লাস্টের যে হরেটা ধাপা করছিলাম, এই রামর বেলাতে এটা করে নেবেন পা সা, আর এই ধাপাটা করবেন না। তাহলে এটা ভালো শোনাবে। তো পা থেকে সাথে যাবে লাস্টের যে হরেটা। আমি আরেকবার গাইছি দেখুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এটা হলো প্রথমবার। এবার যখন এইটা তো আর একবার গেয়ে ছেড়ে দেবেন না, দুবার কি তিনবার রিপিট করবেন। তো এটা হলো প্রথমবার। এবারে এটা তো আর একবার গেয়ে ছেড়ে দেবেন না, দুবার কি তিনবার রিপিট করবেন। যখন রিপিট করবেন তখন সামান্য একটু এই সুরের মধ্যে আমরা কিছু জায়গাতে চেঞ্জ করব, সেটা হচ্ছে ভেরিয়েশন, সেটাকে আমরা ভেরিয়েশন বলছি। দেখুন সুরটা একই রেখে আমরা কিছু চেঞ্জ করবো এর মধ্যেই। কেমন করতে পারি দেখুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, যেখানে আমরা হরে কৃষ্ণ এটা করেছিলাম না, দিদি হরে কৃষ্ণটা সা রে সা নি, এটাকে আমরা চেঞ্জ করে দেবো। কি করব, হরে কৃষ্ণ সামা, হরেটা হচ্ছে সা থেকে মাতে যাবে, হরে কৃষ্ণ রে সা নি, রে সা সাথে একটু থেমে নিতে আসছি, কৃষ্ণ রে সা নি, তারপরে কৃষ্ণ কৃষ্ণ। এখানে এই দ্বিতীয় কৃষ্ণটা আমরা প্রথমবার কি করেছিলাম মনে করুন, নি সা রে নি সা রে, মানে প্রথম কৃষ্ণটা যা করেছিলাম দ্বিতীয় কৃষ্ণটা তাই করেছিলাম, কিন্তু এইখানেতে প্রথম কৃষ্ণটা তো সেম থাকছে, দ্বিতীয় কৃষ্ণটাও সেম থাকছে, কিন্তু একটু চেঞ্জ। কি চেঞ্জ, নি সা রে নি সা রে সা নি, দ্বিতীয় যে কৃষ্ণটা সেটা নি সা রে সা নি হয়ে যাচ্ছে। দেখুন কৃষ্ণ কৃষ্ণ, বুঝতে পারলেন, নি সা রে নি সা রে সা নি, এটা হলো। আর বাকিটা একই রকমই থাকছে, হরে হরে। আবার রিপিট করবেন, হরে রাম হরে রাম 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 হরে হরে। বুঝতে পারলেন? তো এই হলো স্থায়ী অংশটা বা পার্ট 1। এটা আমি দেখিয়ে দিলাম প্রথমে নর্মাল সুরেতে, তারপরেতে ওই সুরের মধ্যে একটু চেঞ্জ করে ভেরিয়েশন করে নেবেন, এটা হয়ে গেল। তারপরেতে যাচ্ছে পার্ট 2 তে, এটাকে আমরা অন্তরা বলতে পারি। অন্তরা সুরটা হবে পা থেকে, এটা সা থেকে শুরু হয়েছিল স্থায়ীটা, আর অন্তরাটা বা পার্ট 2টা হচ্ছে পা থেকে। কেমন হবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখুন প্রথম যে হরে কৃষ্ণটা যা করবেন দ্বিতীয় হরে কৃষ্ণটা তাই করবেন, হরে পা মা গা মা পা, পা মা গা আবার মা পা, মানে পা থেকে আসছে আবার পাতে যাচ্ছে,
পা মা গা মা পা, এটা হলো হরে। হরে হলো কৃষ্ণটা পাতে গিয়ে বলবেন কৃষ্ণ, দিদি হরে কৃষ্ণ সেম, হরে কৃষ্ণ হলো। তারপরে কৃষ্ণ কৃষ্ণ, প্রথম কৃষ্ণটা মা গা গা মা কৃষ্ণ, মানে কি হচ্ছে মা থেকে গাতে আসছে আবার গা থেকেই মাতে যাচ্ছে। মা গা গা মা কৃষ্ণ কৃষ্ণ, তারপরে কৃষ্ণ গা রে কৃষ্ণ হরে। এবারে হরে হরে, প্রথম হরেটা রে কোমল গা, হরে হরে, আর যে লাস্টের হরেটা সেটা মা থেকে সাথে আসবে, হরে মা সা। দেখুন একটা আঙুল দিয়ে দেখাচ্ছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সেটা কিরকম ভাবে করবেন, হরে রাম হরে রাম 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 হরে হরে। তারপরে আবার এটা দুবার কি তিনবার রিপিট করলেন, তারপর আবার যাবেন প্রথম শ্লোকে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আশা করছি বুঝতে পেরেছেন। তো এই হলো পুরো যে কীর্তনটা। এবার যতক্ষণ কীর্তনটা করতে চাইবেন ততবার ধরে রিপিট করবেন। যদি অল্প সময় থাকে তাহলে একবার দুবার করে রিপিট করে ছেড়ে দেবেন। যদি একটু টাইম নিয়ে করতে চান তাহলে দুবার তিনবার ধরে প্রত্যেকটা পার্ট রিপিট করবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা হয় বা বুঝতে না পেরে থাকেন সেই অংশটা চেষ্টা করবেন একটু বারবার চালিয়ে চালিয়ে দেখে নেওয়ার, অথবা কমেন্টে আমাকে জানাতে পারেন। তো আজকে এতটাই পর্যন্ত, এখানে আজকে ক্লাস বিশ্রাম দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হরে কৃষ্ণ।